কে তুই? জেমস বন্ডের খালাতো ভাই। কোনো সমস্যা? ফাইজলামি মারাইতাছ? ফাইজলামো তো তোরা শুরু করছিস ভাই। আগে তো পুরা শহরের ঘুম হারাম করে রাখছিস, তার উপরে এত জঙ্গলের ভেতরে এসে কেউ আস্তানা বানায়? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ গাইস? গেট আ লাইফ ম্যান। কে রে ভাই তুই? এখানে কি করতে আইছ? কে ফ্যান্টম? কোথায় আছে ও? ফ্যান্টমকে না তোমরা ধরতে পারবা, না ওর কাছ থেকে বাঁচতে পারবা। এই নো 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 নো। ওর চক্করে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাইজান। আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। কফিটা ঠিক আছে? একদম, যতটা তেতো ভেবেছিলাম ততটা হয়নি। হয়তো আপনি সার্ভ করেছেন তাই। তাই না? আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি। থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। কাজটা কি? সিক্রেট এজেন্ট। আপনিও বলছেন, আমিও বিশ্বাস করে যাচ্ছি। ধর। নূর, আমাদের লাইফটাই না এরকম, মিথ্যে বললে কেউ মানতে চায় না, আর সত্যটা কেউ জানতেই চায় না। কারেক্ট স্যার। আচ্ছা স্যার, আপনার সাথে কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু কখনো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানা হয়নি। কাউকে ভালোবেসেছিলেন স্যার? ভালোবেসেছিলাম। আরে বাহ, কে ছিল স্যার? নীলু, আমার স্ত্রী। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু জানো তো নূর, মানুষের লাইফ সো আনপ্রেডিক্টেবল। বিয়ের বছর খানেকের পর থেকেই নীলু মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। সারাক্ষণ ভয় পেত এবং বিষণ্ণতায় ভুগত। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, বড় বড় সাইকিয়াট্রিস্ট, ট্রিটমেন্টও চলছিল। এরকম সময় একদিন আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি নীলু, নীলু, হাই হাই নীলু। তারপর থেকে বিয়ের ইচ্ছে আর সাহস কোনোটাই আর হয়নি। নীলু স্মৃতি আগলেই বেঁচে আছি। I'm sorry sir, I didn't know that. না, ইটস অল রাইট। নীলুর কথা মনে পড়লে বরং আমার ভালোই লাগে। বাই দ্য ওয়ে, অনেকদিন পর তোমার হাতের বারবিকিউ খেলাম, সে একই রকম স্বাদ, লাজবাব। শুক্রিয়া স্যার। ও, আমার প্রেশারের ওষুধের সময় হয়ে গেছে, আমাকে উঠতেই হচ্ছে। কাল সকালে তাহলে অফিসে দেখা হচ্ছে। হ্যাঁ, কি হইছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 500 টাকা ম্যানেজ করতে পারছি। এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট বাইঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো, সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। বাইরের অবস্থা ভালো না, চলো আসো।